হ্যালো এভরিওয়ান, ইটস মি আরজে। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কে কোথায় দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন। তো আসলে কিছু কথা না বললেই নয়। আসলে প্রবাসীদের কষ্টটা কি আসলে অন্য কেউ বুঝে, কখনো ফিল করে? কখনোই করে না। আজকে পরিবার নিয়ে কিছু কথা বলবো। ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে তো আছে, কিন্তু পরিবার নিয়ে কথা বলবো কিছু আজকে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা পরিবার প্রবাসী যখন বিদেশ আসে, প্রত্যেকটা ফ্যামিলি এজ এ বাংলাদেশের 99% যেসব ফ্যামিলি প্রবাসে আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটাই চাওয়া পাওয়া। আসলে দিন শেষে প্রবাসীরা হচ্ছে এক একটা টাকার মেশিন। তাদের কষ্টগুলো আসলে কেউ দেখে না, তাদের ইমোশন, তাদের আবেগ কেউ দেখার চেষ্টা করে না। আসলে আমরা যে কত স্ট্রাগল করে, কত সংগ্রাম করে এই টাকা পয়সা কামাচ্ছি, তারা কিন্তু কখনো দেখার চেষ্টা করে না এটা। আপনি কি করতেছেন, আপনি কি কাজ করে কামাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, সেটা একবারও চেষ্টা করে না জানার। দিন শেষে টাকা টাকা টাকা, মানি সবকিছু তাদের কাছে। আপনি টাকা দিতে পারবেন না, আপনার পরিবার, দিন শেষে আপনার পরিবার, আপন ভাই, মা, বাবা, সবার কাছে আপনি খারাপ হয়ে যাবেন। কিন্তু একটা প্রবাসী এসে এ দেশে কতটা কষ্ট করে এই টাকার জন্য, হাড় ভাঙা পরিশ্রম করে টাকাটা কামায়, একমাত্র সেই প্রবাসী জানে, হতভাগা প্রবাসী জানে। এই যে আমার মতো যারা আছে, আমি না হয় বাদে দিলাম, আজকে হয়তো ভালো অবস্থানে আছি, কিন্তু এটা তো একদিনও হয়নি। আজকে 5 বছর স্ট্রাগল করার পরে আজকের এই অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমাকে বেশ দেন বেটার রাখছে। কিন্তু আসলে প্রত্যেকটা প্রবাসীর জীবনের গল্প কি এরকম? মোটেই না। কত স্ট্রাগল করে, কত কষ্ট সংগ্রাম করে তারা দিন কাটাচ্ছে। অনেকে না খেয়ে আছে। আপনি হারা গেলে, হারা একটা জায়গা আছে রিয়াদে, রিয়াদেই বা তার পাশেই। তো এটা মিনি বাংলাদেশ বলতে পারেন। ওখানে গেলে বোঝা যায় প্রবাসীদের আর্তনাদ, প্রবাসীদের কান্না। কত মানুষ না খেয়ে মসজিদের পাশে ঘুমিয়ে আছে, রাতকে রাত দিন কাটাচ্ছে, শুধু পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। কিন্তু আমরা কি সেই ফিডব্যাকটা দিচ্ছি পরিবার হিসেবে? আমরা তাদেরকে, তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছি। এমন হাজারো ফ্যামিলি আছে, ফ্যামিলির চাপে, মানসিক চাপে